এটা কি? এটা কার ঘর অংশুমান? স্যার এটা মাস্টার মশাইয়ের বিশ্রাম নেওয়ার ঘর। উনি দুপুরে মাঝে মধ্যে এখানে এসে একটু শুয়ে নেন। এই ঘরে তেমন কেউ আসে না স্যার। ঠিক আছে, ঘরটা তো খোলাই আছে, দেখে নিন যা দেখা। তুমি কনস্টেবলদের ডাকো। চারিদিকে ভালো করে সার্চ করো। তোমরা খোঁজ শুরু করো। রাখো, খোলো খোলো। এই আলমারিটা দেখো, যাও। শোনো, স্যার। এই আলমারিটা দেখো, যাও। স্যার, বোঝো কাণ্ড। ডাকো তোমার লাবণ্য সান্যালকে। শুনুন, এখন আর কেউ কিচ্ছু টাচ করবেন না। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের ডাকতে হবে। অংশুমান, ডেড বডি পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। কি ব্যাপার কি অংশুমান, এভাবে দাঁড়িয়ে আছো কেন? লাবণ্য সান্যালের স্টেটমেন্ট নাও। ওনার ঘর থেকে বন্দুক পাওয়া গেছে, আর এখন ওনার বাবার ঘর থেকে ডেড বডি। পল্লব বাবুরও স্টেটমেন্ট লাগবে। ইম্পসিবল, ইম্পসিবল স্যার। এটা এটা কি করে সম্ভব হতে পারে? ঠিক আছে স্যার, আমি লাবণ্যকে নিয়ে আসছি, কিন্তু স্যার মাস্টার মশাইকে বেশি জিজ্ঞাসাবাদ করা যাবে না। উনি বাড়ির বাইরে ছিলেন, উনি ঘরের মধ্যে ছিলেন না। সরি অংশুমান, এদিকে ডেড বডি পাওয়া গেল আপনার ব্যক্তিগত ঘরে, আর ডেড বডি যেখানে ছিল সেখানে আবার লাবণ্য দেবীর হাতের ছাপ পাওয়া গেল। তাহলে এবার পুলিশ আর কি করবে বলুন স্যার? পুরো বিষয়টা আমি তোমাকে বলছি বড়বাবু। আমি তোমাকে বিস্তারে বলছি কি হয়েছে। আমাদের দলের একজন বিশ্বস্ত সক্রিয় কর্মীকে ইচ্ছে করে সরিয়ে দেওয়া হয়েছে। এই তো এখানে মীর রয়েছে, মীর তো বলছে যে লাবণ্য সান্যাল নিজের নতুন ক্ষমতার জোরে সজলকে হম্মিতম্মি করছিলেন। সজল তার উত্তর দিয়েছে, সেই থেকেই রাগ, আর রাগ থেকেই এই কাণ্ড। আমাদের উপকূল দলের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, বুঝলে বড় বাবু? এরকম করে আমাদের দলের সমর্থকদের এক এক করে সব সরিয়ে দেবে, কিন্তু আমরা কিছুতেই এটা হতে দেব না। এটা উন্নয়ন দলের আর চক্রান্ত। এই চক্রান্ত চলতে পারে না, চলবে না। মাস্টারমশাই এই মুখোশ আমরা টেনে ছিঁড়ে ফেলে দেবো। উনি আর ওনার মেয়ে আমাদের দলের বিরুদ্ধে চক্রান্ত করছেন। হ্যাঁ দাদা, আমি তো ভাবতেই পারছি না যে মাস্টার মশাইয়ের মতো একজন মানুষ সে নাকি এই নোংরা রাজনীতিতে নেমে পড়েছেন। ছি! এই! জিভ টেনে ছেড়ে দেবো জেঠুমনির নামে একটা অবাধে কথা বললে, তুমি যাই হও না। একদম মাথা গরম করবি না, একদম নয়। পুত্র,
আমি জানতাম যে তুমি অনেকটা নিচে নেমে গেছো, কিন্তু তুমি আমায় প্রত্যেকবার আরো অবাক করে দিচ্ছ। আমি হতভম্বের মতো তাকিয়ে দেখছি তুমি নিচে নামতে নামতে একেবারে পাতালে চলে গেছো। পুলিশের কাজে কেউ বাধা দেবে না, ওদেরকে ওদের কাজ করতে দাও। এ তুমি কি বলছো? এ তুমি কি বলছো রুদ্র? কিন্তু তাই বলে তুমি হৈমন্তী, হৈমন্তী, তুমি কার কাছে আবেদন করছো? কার কাছে করছো বলো? কেন করছো? দেখো গিয়ে সব ওর চক্রান্ত। এই অমানুষের সঙ্গে একটা কথা বলবে না হৈমন্তী, নরকের কীটও একটা কথা বলবে না। সুমান, কোথায় যেতে হবে? চলো, আমি এখানে এক মুহূর্ত থাকবো না। চল, চুপ। যে বাতাসে জঘন্য মানুষটা নিঃশ্বাস নিচ্ছে, সে একই বাতাসে আমিও নিঃশ্বাস নিচ্ছি, নিতে বাধ্য হচ্ছি। এটা ভাবলে আমার দম আটকে আসছে। চলো উষ্মা, চলো। আর কেউ আসবে না আমাদের সঙ্গে, হ্যাঁ? কেউ না। কোনো সহানুভূতি চাই না। পুলিশকে পুলিশের কাজ করতে দাও। বাবু, চল।